দেশের 3 দিকেই জলসীমান্ত, শত্রুর চোরা গোপ্তা হানা রুখতে তাই জলের প্রয়োজন অতন্দ্র প্রহরা। মোদি জামানায় জলসীমান্তের সুরক্ষায় নো কম্প্রোমাইজ। সমুদ্র সাম্রাজ্যে ভারতের সেনাপতি এবার সংশোধক, কোড নেম J24 INS সংশোধক, এক্সক্লুসিভ নিউজ 18 বাংলায়। কোন দেশের সবচেয়ে বড় সম্পদ সমুদ্রের অধিকার, যে অধিকার দেশের সার্বভৌমত্বকে মজবুত করে, বিশ্বের দরবারে এনে দেয় অনন্য স্বীকৃতি। দেশ জুড়ে যখন দীপাবলির রোশনাই, দশেরার উৎসব, তখন জল সীমান্তে চলে কড়া নজরদারি। সেই নজরদারিতে এবার নতুন ক্যাপ্টেন, ইয়ার্ড 3028 INS সংশোধক, কোড নেম J24। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি INS সংশোধকের একেবারে ভেতরের ছবিটা ঠিক কি রকম, কি কাজ হবে এই জাহাজের মধ্য দিয়ে, হাইড্রোগ্রাফিক ভেসেল, হাইড্রোগ্রাফিক সার্ভে কিভাবে সম্পন্ন করে, এই সমস্ত বিষয়ে জানবো। যারা এই জাহাজে এরপর থেকে থাকবেন, যিনি জাহাজের ক্যাপ্টেন, প্রত্যেকের কথা শুনবো। আর অবশ্যই জানবো এই 110 মিটার দৈর্ঘ্যের এই জাহাজ মূলত কি কাজ করতে সক্ষম। ভারতীয় প্রযুক্তিতে তৈরি INS সংশোধক, যে আধুনিক যুদ্ধজাহাজের কারিগর গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স বা GRSE এবং নৌসেনার ওয়ারশিপ ডিজাইনার ব্যুরো বা WDP। টানা 12,000 কিলোমিটার চলতে পারে এই বিশাল যুদ্ধজাহাজ। তবে শুধু যুদ্ধ নয়, সংশোধকের কাজ আরও গুরুত্বপূর্ণ। বন্দর ও সমুদ্রের নাব্যতা পরীক্ষা এবং সমুদ্রের তলদেশের মানচিত্র তৈরি করতে পারে সংশোধক, সেই সঙ্গে শত্রুর সন্ধান। এ আমাদের INS সংশোধক যে আছে, এটা মেইন ওয়ার্ক হচ্ছে সার্ভে চার্ট প্রিপেয়ার করা। এই সার্ভে চার্টে হেল্প নিয়ে আমাদের ইন্ডিয়ান নেভাল শিপ, মার্চেন্ট শিপ অ্যান্ড অন্য ফ্রেন্ডলি শিপ এই ইন্ডিয়ান ওশনে সেল করে। এটাই আমাদের प्राइमरी जॉब। हाइड्रोग्राफिक सर्वे वेसल क्या करता है कि हम हाइड्रोग्राफिक डेटा कलेक्ट करते हैं। दिस डेटा इज एक्चुअली बैकबोन। किसी भी तरह का जो मैरीटाइम ऑपरेशन किया जाता है उसके लिए ये बैकबोन का काम करता है, क्योंकि अगर हम अपने एनवायरनमेंट को अच्छे से नहीं जानते हैं तो हम किसी भी तरह का ऑपरेशन कंडक्ट नहीं कर सकते हैं। तो हाइड्रोग्राफिक सर्वे जो सपोर्ट करता है वो किसी भी तरह का मैरीटाइम ट्रेड है, मैरीटाइम ऑपरेशंस, नेवल ऑपरेशंस, कोस्टल डेवलपमेंट, एनी इकोनॉमिक एक्टिविटी जो मरीन स्पेस में की जाती है, वो उसके लिए हाइड्रोग्राफिक डेटा इज़ वेरी वेरी इंपॉर्टेंट। সংশোধক শিকারীর তৃতীয় চোখ, সমুদ্রের মানচিত্র আঁকতে পারে। অত্যাধুনিক সেন্সর আর ড্রোন দিয়ে সমুদ্রের তলদেশকে এমনভাবে এক্সরে করে যাতে শত্রুর লুকোনোর শেষ আশ্রয়টুকুও ধ্বংস হয়ে যায়। সমুদ্রের গভীরে যেসব জায়গায় আলো পৌঁছয় না, সেখানে সংশোধক তার শিকারী ড্রোন পাঠিয়ে দেয়। সমুদ্রের নিচে ওত পেতে থাকা শত্রুর ফাঁদ শেষ করে দেয়। সংশোধকের ওজন 3,400 টন, ঘন্টায় প্রায় 33 কিলোমিটার বেগে ছুটতে পারে এই যুদ্ধ জাহাজ। সমুদ্রের গভীরতা ও গঠন নিখুঁতভাবে মাপার জন্য রয়েছে অত্যাধুনিক মাল্টি বিম ইকো সাউন্ডার ও উন্নত সোনার সিস্টেম। রয়েছে রিমোটলি অপারেটেড ভেহিকেল, আছে উন্নত হালকা হেলিকপ্টার বহনের সুবিধাও। ডেটা বিশ্লেষণের জন্য জাহাজের ভিতরেই আধুনিক হাইড্রোগ্রাফিক ল্যাবরেটরি, জাহাজের ভিতরেই 48 বেডের হাসপাতাল। INS সংশোধক শুধুমাত্রই যে হাইড্রোগ্রাফিক সার্ভে, অর্থাৎ যেটা মূলত সমুদ্র তটের পরীক্ষা করবে তাই নয়, পাশাপাশি একটা খুব গুরুত্বপূর্ণ কাজ, অন্তত যখন কোনো যুদ্ধ শুরু হয় কিংবা কোনো জায়গায় কোনো ত্রাণ পৌঁছানোর প্রয়োজন হয়, কোথাও কোনো বিপর্যয়ের পরিস্থিতি হয়, সেই সময় যে কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, সেই কাজের ক্ষেত্রেও কিন্তু এই জাহাজ অপরিহার্য। কাজটা কি? মূলত হসপিটাল পরিষেবা। এমন অনেক জায়গা রয়েছে যেখানে এই হাসপাতালের পরিষেবা পৌঁছানো একটা যথেষ্ট কঠিন কাজ সরকারের কাছে। তখন কিন্তু ত্রাতা হয়ে দাঁড়ান এই নেভির কর্তারাই। তখন এইভাবে একটা পুরো ফুল ফ্লেজেড হসপিটাল এইভাবেই তারা নিয়ে পৌঁছতে পারবেন। During war or any natural calamities, so various onboard spaces will be converted into wards and operation theatre. So we are having the telemedicine facility, so we can have consultation with the specialist or super specialist, as well as we are having the lab facilities also, so we can have the routine blood and urine investigation.
So we are equipped with the modern ultrasound machine also. So patient get treated, they will be stabilized here during any emergencies. সমুদ্র উত্তাল হলেও ভরসা যোগাবে সংশোধক। কোনো সামুদ্রিক দুর্যোগে অনুসন্ধান উদ্ধার কাজেও সংশোধক বড় ভূমিকা নিতে পারে। জলে সংশোধক, সুরক্ষিত দেশ। নিউজ 18 বাংলা।